হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আছেন আমার ভিডিও দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার দোকানে এমন একজন ভাই এসেছে, ইউসুফ ভাই, আসলে যার সাথে ছোটোবেলা অনেকটা সময় চলাফেরা ছিল। ভাই আমার খুব মহব্বত করে, আমি ভাই খুব মহব্বত করি। আসলে আমাদের চলাফেরাটা ছিল একটা বন্ধুর মতো, কিন্তু আসলে দুনিয়াবি এমন একটা প্রেশান টেনশন আসলে কর্মস্থলে বা কর্মের জন্য বা জ্ঞান অর্জনের জন্য আসলে একে ছাড়তেই হয়। কিছু বয়সের আমার চলাফেরা মোটামুটি বহুদিনে একসাথে কলরবে প্রোগ্রাম করতাম। কলরবের যে প্রোগ্রামগুলো হইতো আমাদের প্লটে আমরা করতাম একসাথে। আসলে ওনার সাথে সময়টা বেশ আনন্দ ছিল, কিন্তু উনি আমার দোকানে আসতো, সবসময় গল্প করতাম, ওনার কথা বলতাম, আমি ওনার সাথে কথা বলতাম। আসলে আনন্দ বিষয়টা কি মন থেকে বোঝা যায় না। আসলে এখন উনি নসিনী থাকে, খুবই ব্যস্ত মানুষ। আজকে আমার দোকানে আসছে অনেকদিন পর, তারপর কিছু করে চা খেলাম দুজনে মিলে, দুই ভাই মিললা। তো আসলে সময় এখন কারোর জন্য নেই। তো ইসুফ ভাই, কী অবস্থা বলেন কিছু কথা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আলহামদুলিল্লাহ ভালো। আমার দিনকাল ভালোই চলতেছে আপনাদের দোয়ায়। আমি আসলাম আমার বড় ভাই দোকানে, ওয়াসিম ভাই দোকানে। নাই ওনার সাথে আমার অনেক দিন যাবত চলাফেরা। ওনাকে অনেক আগে থেকে চিনি, একসাথে প্রোগ্রাম করছি, চলাফেরা করছি। এখন নিজে ব্যস্ত হয়ে গেছি, উনিও ব্যস্ত, দোকান চালায়, ব্যবসা করে। তো ভাইয়ের সাথে একটা মহব্বত আছে। মহব্বতটা হচ্ছে যে আমরা একে অপরের প্রতি সম্মান ভালোবাসা আছে বলেই দেখা সাক্ষাৎ করি। উনি আমার খোঁজখবর রাখে। ওনার দোকানে আসলাম, ওনার দোকানে এসে বসে চা খাইলাম, কথাবার্তা বললাম। আমার কাছে অনেক ভালো লাগে ওনার সাথে দেখা করলে, কথা বললে। এই জন্য ওনার কাছে আসা। আমার এই এলাকার মধ্যে অনেকের সাথে পরিচিত, কিন্তু এই আমাদের বড় ভাই ওয়াসিম ভাই, ওনার সাথে সম্পর্কটা অন্যরকম। ওনার সাথে একদম ফ্রি মেন্টালে কথা বলা যায়। উনি আমাকে ছোটো ভাই হিসাবে বুঝি, আমি ওনাকে বড় ভাই হিসাবে সম্মান করি, বুঝি। তো আপনারা সবাই ওয়াসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং ওনার পরিবারের মধ্যে বরকত দেয়। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমার দ্বারা দিনের ভালো খেদমত করাইতে পারে। এতটুকু আপনাদের প্রতি আশা, কারণ আপনারা মুসলমান, আমার মুসলমান ভাই বোন। তো মানুষের জন্য, মানুষ বিপদাপদে অবশ্যই থাকতে হবে, সে আপন হোক বা পর হোক। আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি মিল মহব্বত না রাখি, তাহলে কিন্তু এটা আমাদের মুসলমানদের সম্পর্কটা বজায় রাখা হবে না। আমরা একে অপরের পাশে থাকবো, সম্পর্ক বজায় রাখবো। সম্পর্ক হচ্ছে এমন একটা জিনিস যে সম্পর্কের মধ্যে কোনো সময় স্বার্থ দেখতে হয় না। এই জন্য আমরা সকলেই দোয়া করি, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। চলেন যাও, দোয়া করি।